আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা তরকারি রেসিপি শেয়ার করছি। ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া শাক। তরকারি রান্না করার জন্য প্রথমে এখানে আমি মিষ্টি কুমড়া শাকের আগা নিয়েছি। আগাটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে নিয়েছি বড় একটা ইলিশ মাছের মাথা। মাথাটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। এখন মাথাটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। আচ্ছা, টেস্টিং সল্ট ব্যবহার করার কারণ হচ্ছে শাকের ভিতরে টেস্টিং সল্ট ব্যবহার করলে শাক রান্নার টেস্ট অনেক ভালো আসে। পেঁয়াজের সঙ্গে মাথাটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। দিয়ে দিলাম কিছুটা পানি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিব। 1 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাক। এখন শাকটাকে নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত শাকটা পুরোপুরি সিদ্ধ না হয়। আমি আর শাকের ভিতরে কোনো রকম পানি ব্যবহার করব না। এই পানিতেই শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে একটু মাখা মাখা তরকারি হবে। ইলিশ মাছের ভিতরে যদি কোনো রকম মশলা ব্যবহার করা হয়, ইলিশ মাছের যে একটা আসল স্বাদ আছে এই স্বাদটা আর পাওয়া যায় না। তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই তরকারি রান্নাটা। চুলাটা অফ করে দিয়েছি। তরকারিটাকে একটা বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। আমার মিষ্টি কুমড়া শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।